And everybody makes sure that I don't get any time to relax. So, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছেন, দেশ থেকে টাকা পাচার করেছেন, শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছেন না, তারা দেশ থেকে পালিয়ে আছেন। সে কারণে কিছু কারখানা এখন বন্ধ। কারখানা বন্ধর জন্য সরকার দায়ী না। শনিবার বেলা 11:30টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মত বিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন। কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। এখন তো আপনারা দেখছেন, নিজেরাই দেখছেন, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। শ্রমিকদের সব কিছুতেই দাবি দেওয়ার তো শেষ নাই। একটা মানুষের জীবনে কি দাবি না আছে, আমারও তো অনেক দাবি আছে। আমিও তো রাস্তায় নামতে পারি, আবার এটা না করলে। তিনি আরো বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে 7 থেকে 8% রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন, ভালো ব্যবসা করছেন। শ্রমিকদের আন্দোলন সম্পর্কে তিনি জানান, শ্রমিকরা আন্দোলন করতেই পারে, যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন। তিনি সেখানে বলেন, চা বাগানে শৌচাগার না থাকাটা ভীষণ অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে, সেখানে খাবার পানিও পাওয়া যায় না। কারখানা বন্ধ হওয়ার তো দায়ী আমি না। তারা ব্যাংকের থেকে লোন নিয়েছে, টাকা পয়সা বিদেশে পাচার করেছে, টাকা পয়সা দিতে পারছে না, দেশ থেকে পালিয়ে গেছে, কারখানা চলছে না বাংলাদেশে। তো যদি কারখানা নাই চলতো তাহলে 7%, 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন, যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় বড় গ্রুপ আছে। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ। Workplaces to become fully functional